হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে পারবেন এভি আবার সুটকেসটা খুলতে চাইলে কথা আবার তাকে আটকাতে গিয়ে তার কোমরে ব্যথা লেগে যায়। এভি আবার রাগ করে, তারপর কথাকে বিছানায় শুইয়ে দেয় আর কথাকে বলে, তোর স্যাররা, তোর অফিসাররা জানে যে তোর শরীরে একটুও জোর নেই, তাছাড়া এই শরীর নিয়ে তুই গোয়েন্দাগিরি করছিস, তার ওপর আবার তোর রেয়ার ব্লাড গ্রুপ, সেটা কি তারা জানে? তারপর এভি কথার কোমরে যেখানে ব্যথা লেগেছে সেখানে মলমও লাগিয়ে দেয়। তারপর কথাকে এটাও বলে যে দেখ, তোর যদি কিছু হয়ে যায় ওরা কিন্তু শুধু ফোন করে আমাকে সরি বলবে, আর তাদের কিচ্ছু যাবে আসবে না, শুধু ফ্যামিলিরই কষ্ট হবে। কথা বলে আপনার এদিকে জুনি অঙ্কিত তারা হোটেলে ফিরে এলে রিসেপশনিস্ট জানায় তাদের বিগ ব্রো ফোন করে বারবার দরজাটা খুলতে বলছে, আর তারা এসে দরজাটা খুলেও দেয় তাদের বিগ ব্রোর ভয়ে, কিন্তু এসে দেখে যে কথা এভি অনেকটাই কাছাকাছি এসে গেছে। তাই তাদের সেই মোমেন্টটা দেখে তারা চোখ বন্ধ করে নেয়, বলে সরি সরি, আমরা চলে যাচ্ছি এখান থেকে। এভি বলে, তোরা কেন লক করে গিয়েছিলি? এরকম করলে কিন্তু আমি আর এই হোটেলে থাকবো না। তারপর এভি চেঞ্জ করতে গেলে কথা সুযোগ বুঝে বিনায়ক স্যারকে কল করে আর অফিসারদের সঙ্গে দেখা করতে পরের দিন সকালে চলে যায়। সেখানে ইনভেস্টিগেশন অফিসার একটা ছবি দেখায়, বলে এটা রিচা কিনা তারা বুঝতে পারছে না। আর রিচার ছবিটা দেখে কথা চিনতে পারে, বলে হ্যাঁ, আপনাদের সন্দেহই ঠিক, এই রিচা, অন্য পরিচয় এখানে আছে। আর একজন অফিসার জানায় এখানে একজন কবিরাজ আছে যে কিনা এই বন্যি ফুলের বিষ বা তার প্রতিষেধক সম্বন্ধে অনেক কিছুই জানে। তার সাথে কথাকে দেখা করাতে হবে, কথা বলাতে হবে। কথা রাজি হয়ে যায় যেতে। এদিকে জনাবের লোকেরা তাকে খবর দেয় কথাকলি আর সেই কবিরাজের কথা। জনাব বলে দুজনকেই তুলে নাও। রিচা খুব খুশি হয়, বলে তাহলে কথাও মরে যাক, কথা মরুক এখানে। এদিকে এভি কথাকে খুঁজে না পেয়ে বলে, তোরা শুধু আমাকে রাগ দেখাস যে আমি কেন রাগ করি, দেখ ফোন ধরছে না, কোথায় চলে গেল। তারপর কথা এলে বলে আমরা আজই বাড়ি ফিরে যাব, এখানে থাকবো না। তারপর দেখে ছোটকা সেখানে চলে এসছে। এভি বলে, তুই কোথা থেকে এলি? ছোটকা বলে, আরে কথাই তো আমাকে আনতে গেছিলো। তখন এভি বলে, তুই ছোটকাকে আনতে গেছিলি? কথা বলে, হ্যাঁ, চমক দেবো বলেই আপনাদেরকে কিচ্ছু বলিনি। তারপরে এভি বলে, আমার খুব ঠান্ডা লাগছে, আমি ঘরে যাচ্ছি। এই বলে এভি চলে গেলে জুনি বলে, যা, একটা লাগেজেই তো জামা কাপড় আছে, গরম জামা কাপড়গুলো বের করে দে। এদিকে কথা ভয় পেয়ে যায় স্যাটেলাইট ফোনের জন্য। কিন্তু আগামী পর্বে খুব সুন্দর খুনসুটির মুহূর্ত, ভালোবাসার মুহূর্ত এভি কথার দেখতে পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। থ্যাংক ইউ।